ডায়মন্ড সংযোগের কারণেই শাস্তি শান্তনুর, বার্তা দেওয়া হলো অভিষেককে, কেনই বা দলের রোষানলে আরাবুল? সদস্যতা অভিযানে অর্ধেক পথ ছুটেই থামছে বিজেপি, 50,000 সদস্য করিয়ে ফার্স্ট রানাঘাটের অসীম। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়েকটি খবর। দলের মধ্যে শান্তনু অভিষেক ঘনিষ্ঠ হিসাবে পরিচিত, শান্তনুর ক্ষেত্রে এই পদক্ষেপ করে কি ঘুরিয়ে অভিষেককেই বার্তা দেওয়া হলো, এই প্রশ্ন উঠতে শুরু করেছে দলের অন্দরে। তৃণমূলের নেতা জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, শান্তনু সেন দলবিরোধী কাজ করেছেন, তাই তাকে সাসপেন্ড, নিলম্বিত করা হয়েছে। কি সেই দলবিরোধী কাজ, তা জয়প্রকাশ প্রকাশ্যে জানাননি। শান্তনু জানিয়েছেন, তিনিও জানেন না কোন দলবিরোধী কাজের জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে। তিনি দলের তরফে আনুষ্ঠানিক কোনো চিঠিও পাননি, বিষয়টি জেনেছেন সংবাদ মাধ্যম থেকে। জয়প্রকাশ না বললেও তৃণমূলের অন্দরে কী কারণে শান্তনুর শাস্তি, তা নিয়ে খুব সংশয় নেই। দলীয় সূত্রের খবর, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কর্মসূচিতে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকার কারণেই শান্তনুকে শাস্তি দেওয়া হয়েছে। কারণ প্রশাসনের একটি বড় অংশ মনে করছে, ডায়মন্ড হারবার কেন্দ্রে ওই কর্মসূচি আসলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সমান্তরাল ব্যবস্থা গড়ে তোলার প্রয়াস, যদিও তা কেউই প্রকাশ্যে বলছেন না। এমন সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া হয়েছে অভিষেকের ঘনিষ্ঠ সূত্রেও। তৃণমূলের অন্দরে শান্তনু অভিষেক ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত, তিনি তা খুব একটা গোপনও করেন না। শান্তনুর বিরুদ্ধে এই পদক্ষেপ আসলে ঘুরিয়ে অভিষেককেই বার্তা বলেও দলের অন্দরে জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের এক প্রথম সারির নেতা যেমন বলেছেন, শান্তনু দলের তরফে চিকিৎসক সংগঠনের নেতা, দল তাকে সেই দায়িত্ব দিয়েছিল, কিন্তু তিনি দলকে না জানিয়ে দলের দেওয়া পদ ব্যবহার করে একটি নির্দিষ্ট কর্মসূচির জন্য চিকিৎসকদের এক জায়গায় এনেছেন। শাস্তির পরেও শান্তনু অবশ্য সেবাশ্রয় কর্মসূচির সঙ্গে জড়িত থাকাকে অন্যায় বলে মনে করছেন না। তার কথায়, আমি দীর্ঘদিন ধরে চিকিৎসক সংগঠনের সঙ্গে যুক্ত। এবারেও আইএমের নির্বাচনে সিপিএম, বিজেপি এবং আমাদের দলেরও একটি অংশের সঙ্গে লড়ে জিতেছি। এর আগে যেখানে যেখানে আমাদের চিকিৎসা পরিষেবা দিতে বলা হয়েছে, যেমন আয়লা বা বুলবুল বা আমপানের সময়ে, আমরা ঝাঁপিয়ে পড়েছি। ফলে সেবাশ্রয় এর জন্য কয়েকজন চিকিৎসককে জোগাড় করে দেওয়ায় অন্যায় কোথায়? বস্তুত এক ধাপ এগিয়ে শান্তনু বলেছেন, মুখ্যমন্ত্রী যে 24 তারিখ চিকিৎসকদের নিয়ে সমাবেশ করবেন, সেখানেও আমি আমার পরিচিত চিকিৎসকদের যেতে বলবো। পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন, আমি তো বুঝতেই পারছি না দলবিরোধী কি কাজ করলাম। শান্তনুর আরও বক্তব্য, আমি বুঝেই উঠতে পারছি না দলের বিরুদ্ধে কি করলাম। সকাল থেকে রাত পর্যন্ত দলের কথা ভেবেছি, পেশার, ডাক্তারি কাজের বাইরে কেবল তৃণমূলের কাজ করেছি। তারপরেও কেন এই পদক্ষেপ করা হলো বুঝতে পারছি না। তার সংযোজন কোনো দুর্নীতিতে আমার নাম জড়ায়নি, আমার বাড়িতে রেড ও করেনি। আমার কোন কাজটি দলবিরোধী হিসাবে বিবেচিত হল সেটাই বোধগম্য হচ্ছে না। সেটা জানতে পারলে ভালো হয়, তবে দলীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন, তাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আমি এখনও তৃণমূলে আছি, আমি এখনও তৃণমূলের অনুগত সৈনিক। আরজি করের ঘটনা নিয়ে যখন রাজ্য তোলপাড়, তখন তৃণমূলের মুখপাত্র তথা চিকিৎসক নেতা শান্তনুই অভিযোগ তুলেছিলেন হাসপাতাল প্রশাসনের অন্দরে দুর্নীতির। সেই পর্বেই শান্তনুকে দলের মুখপাত্র পদ থেকে সরিয়ে দিয়েছিল তৃণমূল। আরজি কর আন্দোলন এখন অতীত, সেই সময়ে শান্তনুকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে নিলম্বিত করল তৃণমূল। গত 2রা জানুয়ারি থেকে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেকের উদ্যোগে সেবাশ্রয় কর্মসূচি শুরু হয়েছে। টানা 2.5 মাস ধরে ওই লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা এলাকায় 7 দফায় চলবে ওই স্বাস্থ্য শিবির। সেখানে কাজ করছেন প্রায় 1500 চিকিৎসক, যাকে অনেকেই ব্যাখ্যা করছিলেন আরজি কর পর্বের পরে চিকিৎসক মহলের সঙ্গে সেতুবন্ধন করার প্রয়াস হিসেবে। ওই বিপুল পরিমাণ চিকিৎসককে একত্র করার কাজে তিনি যে মুখ্য ভূমিকা নিয়েছিলেন, শান্তনু নিজেই তা জানিয়েছিলেন। বস্তুত 2রা জানুয়ারি ওই কর্মসূচির শুরুর সময় শান্তনু সশরীরে সেখানে হাজির ছিলেন কিনা তা নিয়ে স্বাস্থ্য প্রশাসন থেকে খোঁজ নেওয়া হয়েছিল। একই সঙ্গে খোঁজ নেওয়া হয়েছিল কোন কোন চিকিৎসক ওই কর্মসূচির উদ্বোধনে গিয়েছেন, কোন কোন রাজনীতিকী বা উপস্থিত ছিলেন। শান্তনু সেদিনই জানান, তিনি সশরীরে ডায়মন্ড হারবারে না থাকলেও পুরো কর্মসূচির সঙ্গে পুরোপুরি জড়িত। উত্তর কলকাতার টালা এলাকার শান্তনুর ঘনিষ্ঠ এক নেতা শুক্রবার পাল্টা যুক্তি দিয়েছেন। তার কথায়, উনি তো নিজের জন্য কিছু করেননি, তিনি যে নেপথ্য ভূমিকা নিয়েছিলেন সেটা ডায়মন্ড হারবারের জন্য। সেখানকার সাংসদ অভিষেক, তিনিই কিন্তু দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কোনো কাজে সাহায্য করা কি দলবিরোধী কাজ? ওই নেতার প্রশ্ন, দুদিন আগেই উত্তর কলকাতা তৃণমূলের পিকনিকে দাদাকে চিঠি পাঠিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। যিনি চিঠি পাঠিয়েছিলেন তিনি দলীয় পদেই রয়েছেন, দলবিরোধী কাজ করে থাকলে পিকনিকে ডাকা হলো কেন? তৃণমূলের অন্য একটি অংশ অবশ্য ভিন্ন কারণ বলছে। এক নেতার কথায়, শান্তনুকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল,
কিন্তু তারপরেও বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি নানা রাজনৈতিক বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন, যাকে শৃঙ্খলা ভঙ্গ হিসাবে দল ধরে থাকতে পারে। ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকেও একই সঙ্গে সাসপেন্ড করেছে তৃণমূল। ঘটনাচক্রে আরাবুলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন দলীয় সমীকরণে অভিষেকের আস্থাভাজন বলে পরিচিত ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। যদিও তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব একান্ত আলোচনায় বলছেন, আরাবুলের বিরুদ্ধে শুধু শওকতের অভিযোগ ছিল না, স্থানীয় স্তর থেকে নানা অভিযোগ আসছিল। ঘটনাচক্রে ভাঙড় এলাকার সাংগঠনিক বিষয় দেখাশোনার ভার দলের তরফে দেওয়া রয়েছে শওকতকেই। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক নেতার বক্তব্য, আরাবুল ওখানে দলকে ডিস্টার্ব করছে। 2021 সালে এই দলাদলির কারণে ভাঙড়ে আমরা হেরেছিলাম। কয়েকদিন আগে ভাঙড়ে কয়েক হাজার মানুষকে নিয়ে সেখানকার আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী রক্তদান উৎসব করেছিলেন। এই সময়ে পার্টিকে রক্ষা করতে হলে আরাবুলের বিরুদ্ধে দলীয় স্তরে ব্যবস্থা নিতেই হতো। আরাবুল এর আগেও সাসপেন্ড হয়েছিলেন, পরে তিনি দলের মূলস্রোতে ফিরে এসেছিলেন। লোকসভা ভোটের আগে একটি মামলায় আরাবুলকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ভোটের সময়ে তিনি ছিলেন জেলবন্দি, মাস দুয়েক আগে তিনি জামিন পান। 1 কোটির কথা ঘোষণা করে 8 কোটিতেই হাফ ছেড়ে বাঁচা কি খুব ভালো ফল? রাজ্য নেতৃত্ব বলছেন, 2026-এ দেখে নেবেন। সদস্য সংখ্যা যাই হোক, অভিযানের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম রানাঘাটের অসীম। কাটায় কাটায় 2.5 মাস পার, শুক্রবার শেষ হল বঙ্গ বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। লক্ষ্য ছিল 1 কোটি, কিন্তু বঙ্গ বিজেপি এখন ছুটছে অর্ধেক পথের মাইলফলক ছোঁয়ার জন্য। সেই 8 কোটি কি ছোঁয়া যাচ্ছে? বিজেপি সূত্রের দাবি, শুক্রবার সকাল পর্যন্ত 48 লক্ষে পৌঁছেছে তারা। রাতের মধ্যে ছুঁয়ে ফেলা যাবে 50 লাখের চৈকাট, কিন্তু 1 কোটির কথা ঘোষণা করে 8 কোটিতেই সন্তুষ্টি কি ভালো ফল? রাজ্য নেতৃত্ব বলছেন, 2026-এ দেখে নেবেন। নেতৃত্বের এই আত্মবিশ্বাস এর সঙ্গে গোটা রাজ্যের বিজেপি তাল মেলাতে পারুক বা না পারুক, চমকে দিয়েছে রানাঘাট। রাজ্য বিজেপির দাবি, অভিযানের শেষ দিনে সদস্য সংখ্যা 50 লক্ষ ছুঁয়ে ফেলেছে। তবে বিজেপির অন্য একটি সূত্র বলছে, শুক্রবার দুপুর পর্যন্তও 50 লক্ষে পৌঁছানো যায়নি। সেই সূত্রের কথায়, রাত 8টা পর্যন্ত সদস্য সংগ্রহ চলবে, তার মধ্যে লক্ষ্যপূরণ হয়ে যেতেই পারে। না হলে, বিজেপি সূত্রের বক্তব্য, না হলে সময়সীমা ঘোষিত ভাবে আর বাড়ানো হবে না, তবে অঘোষিত ভাবে আরও কয়েকদিন অনলাইন সদস্য সংগ্রহ চালিয়ে যে করেই হোক ওই সংখ্যায় পৌঁছানো হবে। অর্ধেক মাইলফলক ছোঁয়ার ক্ষেত্রে শেষ মুহূর্তের টানাপড়েনের কথা মানতে রাজি নয় বিজেপি। সদস্য সংগ্রহ অভিযানের প্রমুখ সাংসদ শ্রমিক ভট্টাচার্যের দাবি, 50 লক্ষ সদস্য আমরা ইতিমধ্যেই করে ফেলেছি। এখনও অভিযান চলছে, শেষ হতে হতে 60 লক্ষের কাছাকাছি পৌঁছে যাব। অভিযানের শেষ দিনে সবচেয়ে বেশি আলোচিত রানাঘাট উত্তর পূর্বের বিধায়ক অসীম বিশ্বাসের নাম। নিজের এলাকায় সদস্য সংগ্রহের তত্ত্বাবধান তিনি নিজেই করেছেন। বিজেপি সূত্রের দাবি, রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা এলাকায় দলের সদস্য সংখ্যা 50,000 ছুঁয়ে ফেলেছে। রাজ্যের আর কোনো বিধানসভা কেন্দ্রে এত সংখ্যক সদস্য সংগ্রহ হয়নি। এক রাজ্য নেতার কথায়, অসীম ওখানে বিধানসভা ভোটের প্রস্তুতি সেরে ফেলেছেন। 50,000 মানুষের কাছে সরাসরি পৌঁছে সদস্যপদ করিয়েছেন। মানে আসলে 1.5 লক্ষ ভোটারকে ছুঁয়ে ফেলেছেন। 2026 সালের কাজ অনেকটাই এগিয়ে নিয়েছেন অসীম। গোটা রানাঘাট লোকসভা কেন্দ্র, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা জুড়েই অবশ্য বিজেপির সদস্য সংগ্রহে ইতিবাচক ছবি দেখা গিয়েছে বলে বিজেপির দাবি। উত্তরবঙ্গের জেলাগুলিকে সদস্য সংগ্রহে নদিয়া দক্ষিণ পিছনে ফেলেছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মধ্যে ভালো সংখ্যায় সদস্য মিলেছে নদিয়া উত্তর, বারাসত, পুরুলিয়া, কাথি, তমলুক থেকে। সদস্যতা প্রমুখ শ্রমিকের কথায়, নদিয়া বরাবরই আমাদের সবচেয়ে বেশি সদস্য দেয়। 80-র দশকের নদিয়া থেকেই সর্বোচ্চ সদস্য ছিলেন, এবারও তাই। আমরা চাই অন্যান্য জেলা চ্যালেঞ্জ নিয়ে নদিয়াকে টপকে যাওয়ার চেষ্টা করুক। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা অভিযানের শুরু থেকেই ভালো গতিতে এগোচ্ছিল। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জেলা দক্ষিণ দিনাজপুর বা দাপুটে, জেলা সভাপতি বাপি গোস্বামীর জলপাইগুড়ি সেই তালিকায় ছিল, পরে কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, উত্তর মালদহ থেকেও ভালো সংখ্যায় সদস্য সংগ্রহ হচ্ছিল বলে বিজেপির দাবি। কিন্তু সেই উত্তরবঙ্গের কোনো বিধানসভা কেন্দ্রেও 50,000 সদস্য সংগ্রহ হয়নি। তবে কিছু কিছু বিধানসভা আসনে সদস্য সংখ্যা 25-30,000 ছাড়িয়ে গিয়েছে বলে বিজেপি সূত্রের দাবি। বিজেপি সূত্রে বিভিন্ন জেলায় সদস্য সংগ্রহের ইতিবাচক ছবিরই দাবি করা হচ্ছে বটে, কিন্তু তথ্য বলছে, লক্ষ্যের অনেকটা দূরেই থেমে যেতে হয়েছে তাদের। যদিও সে বিষয়ে কেউ স্পষ্ট জবাব দিতে নারাজ। অমিত শাহ বঙ্গে এসে ঘটা করে ঘোষণা করেছিলেন, বাংলায় 1 কোটি সদস্য সংগ্রহ করবে বিজেপি। তার অর্ধেক পথ পৌঁছেই হাল ছাড়তে হল কেন? রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের জবাব, সব সময় টার্গেট, লক্ষ্য বড়ই রাখতে হয়। 1 কোটি টার্গেট রেখেছিলাম বলে 8 কোটিতে পৌঁছতে পেরেছি।
8 কোটি ঘোষিত টার্গেট হলে হয়তো 30 লক্ষে থেমে যেতে হতো, তাহলে 1 কোটি সদস্য সংগ্রহ কি নেহাতি কথার কথা ছিল? আগে থেকেই বিজেপি জানত যে এ রাজ্যে দলের পক্ষে 1 কোটি সদস্য জোগাড় করা সম্ভব নয়। সুকান্ত বলছেন, টার্গেট যখন ঠিক করা হয় তখন কেউই বুঝতে পারেন না কতটা সম্ভব আর কতটা নয়, কিন্তু টার্গেট বড়ই রাখতে হয়, এটাই নিয়ম।